হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা কমেন্টে জানাবেন। সকালে খুব বেশি বৃষ্টি হয়েছিল। আমি পরীক্ষার হলে ডিউটির জন্য দিতে যাচ্ছিলাম। সেজন্য আপনাদেরকে এই যে আমি স্কুলটাতে ডিউটি দেব পরীক্ষার, আপনাদের জন্য একটু শ্যুট করলাম। আর এখানে পরীক্ষার হলে ডিউটি দিয়ে আমি আমার বাড়িতে ঢুকছিলাম আর কি। এখানে কীভাবে যে মোবাইলে ভিডিও হয়ে গেছে আমি খেয়াল করি নাই। এরপর আমি বাসায় এসে ফাইলটা রেখে, মানে ব্যাগটা রেখে আর কি, আমি একটু ব্যাংকে গেছি টাকা তোলার জন্য। এই যে আপনাদের জন্য একটু ব্যাংকের অবস্থাটা শ্যুট করে আনলাম আর কি। এই যে প্রতিদিনের মতো আমার বাসার আশেপাশে যে ফুলগুলো ফুটে সেগুলো একটু আপনাদের দেখিয়ে দিলাম, সুন্দর দৃশ্যাবলী। এই বৃষ্টিতে স্নাত হয়ে কেমন পাতাগুলোতে কীরকম পানি, সুন্দর ফুল ফুটে আছে দেখেন, দেখলেই মন ভরে যায়। আজকে আমি আপনাদের সামনে একটি মুরগির প্রিপারেশন শেয়ার করব। সেটির নাম হচ্ছে কাশ্মীরি চিকেন বিন্ডালু। এটা জাল টক মিলিয়ে হয় আর কি। সেখানে কি কি দিতে হবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সেখানে একটা স্পেশাল মশলা বানাতে হবে। সেখানে এই যে স্পেশাল মশলাটা আমি বানিয়ে নিয়েছি, সেখানে কি কি দিয়েছি সেটা আমি বলছি। এখানে লং, এলাচি, দারুচিনি, গোলমরিচ, স্টার এনিস আর 1 চামচ সাদা সরিষা, 1 চামচ কালো সরিষা আর শুকনো বাদাম একসাথে আমি 3 রকমের বাদাম একসাথে ব্লেন্ড করে এই মশলাটা তৈরি করেছি। এখানে 1.5 চামচ এই মশলাটা দিয়েছি, 1.5 চামচ হলুদ, আধা চামচ ধনিয়া, আধা চামচ চিকন জিরা। এখানে আরেকটা স্পেশাল আইটেম যোগ করা হয়, সেটা আপনারা ভিডিও দেখতে থাকুন, তাহলে দেখতে পাবে। এই রেসিপিটা টেনে দেখলে আপনারা পুরো রেসিপিটা বুঝতে পারবেন না। এখানে আধা চামচ চিকন জিরাও দিয়ে দিয়েছি। এখানে আমি লবণ দেব না, আর টক দইও দেব না। টক দই, টমেটো কিছুই ব্যবহার করব না। টক দইয়ের পরিবর্তে আরেকটা জিনিস ব্যবহার করব, সেটা আপনারা স্পেশাল একটা উপাদান আর কি, সেটা আপনারা ভিডিওর শেষে দেখতে পাবেন, ভিডিওর মধ্যখানে আর কি। এখানে আমি 2 চামচ পরিমাণ বাদাম, 3 রকমের বাদাম আমি পেস্ট করে নিয়েছি। সেটা এই যে স্পেশাল যে ইনগ্রিডিয়েন্টটা যোগ করতে হবে সেটা আমি ভিজিয়ে দিয়েছি। এখানে 5-6 কোয়া আর কি, ওই কী বলে, তেঁতুলের আর কি বিচি সহ আমি পানিতে ভিজাতে দিয়েছি প্রায় আধ ঘন্টা আগে। এবার আমি মশলাগুলো ভালো করে মিক্স করে নিয়ে এভাবেই মানে চুলাই দেবো আর কি। পেঁয়াজ আর দিয়ে এগুলো সব কিছু দিয়ে দিয়েছে। এখানে লবণটা দিই নাই, লবণটা এখন দেওয়া যাবে না, আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন। এখানে আমি 700 মতো চিকেন নিয়ে নিয়েছি আর কি। আমার বাচ্চারা বেশি চিকেন খেতে পছন্দ করে, সেজন্য আমি বিভিন্ন আইটেমের বিভিন্ন ধরনের এক একদিন এক একটা রেসিপি ট্রাই করি। আমার মনে হলো আমার আপুরা ভাইয়াদের জন্য আমি একটু রেসিপিটা শেয়ার করি। এখানে আমি সরিষার তেল দিয়েছি 4 চামচ পরিমাণ। গরম হয়ে গেলে এখন আমি গরম মশলা দেব। এখানে গোলমরিচ, কাবাব চিনি, এলাচি, দারুচিনি, এগুলো আমি, তারপর চিকন জিরা আমি তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব। সরিষার তেলটা একটু যদি ভালো করে মানে ফুটে না হয়, গরম না হয়, তাহলে কি বেশি ফেনা ফেনা হয়ে যায়। গরম হয়ে গেছে, এবার আমি এই যে গরম মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর সুঘ্রাণটা বের করে নেব। তারপর পেঁয়াজ দিয়ে দেব। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছিলেন, ভিডিওতে একটা লাইক দেননি, তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যারা এ পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আপনারা অবশ্যই অল বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মাঝে পৌঁছে যায়। আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখবেন, কোথাও স্কিপ করবেন না। আপনারা স্কিপ করলে আমাদের ক্ষতি হয়, আপনাদেরও ক্ষতি হয়, যারা অন্য চ্যানেল থেকে এসে আমার ভিডিও দেখেন আর কি।
আমি কখনো আপনাদের ভিডিও স্কিপ করে দেখি না। আমরা একে অপরকে সহযোগিতা করব, তাহলে কি আমরা এখানে ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্মে, আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আমরা সেখানে সফলতা পাবো। এখন আমি এখানে পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিচ্ছি আর কি, গোল্ডেন ব্রাউন করে, যে বেশি করে ভেজে নিচ্ছি ভালো করে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আমরা কেউ কারো সফলতা নিয়ে যেতে পারবো না। আপনারা অবশ্যই ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার ভিডিও আরও অনেক, আপনাদের মতো আরও অনেক দর্শকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। এখানে 1.5 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর কি। ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এবার আমি মাংসটা দিয়ে দেবো আর কি। এই যে ম্যারিনেট করা মাংসটা, এটা আমি 20 মিনিট ম্যারিনেট করে নিয়েছি। আপনারা চাইলে আরও আধা ঘন্টার চেয়েও বেশি ম্যারিনেট করে রাখতে পারেন, যেহেতু আমার বাচ্চারা খাবে। এটা আমি রাত্রে রান্না করে রাখছিলাম আর কি, বাচ্চাদের জন্য, যাতে বাচ্চারা রাত্রে খাওয়ার জন্য আর কি। বাচ্চারা কেন এরকম জানি না, এরা সবজি খেতে চায় না, শুধু চিকেন। প্রতিদিন কি মাংস খাওয়া যায়? আমি কি আমার জন্য আজকে আমি আমার জন্য বেগুন ভাজা করব। বেগুন ভাজা আর ঢেঁড়স রান্না করছিলাম কালকে, সেখানে একটু আছে, এগুলো দিয়ে আমি খেয়ে নেবো আর কি। এখানে একটু নেড়ে, মানে তলায় একটু লেগে লেগে আসছিল হাঁড়ির, সেজন্য আমি কি কষানো হয়ে গেছে যে বেশি, সেজন্য আমি একটু পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আলু নাও দিতে পারেন, যেহেতু আমার বাচ্চারা আলু খেতে পছন্দ করে, সেজন্য কি আমি এখানে আলু অ্যাড করে দিয়েছি। আপনারা যারা আলু খেতে পছন্দ করেন না, তারা সেটা স্কিপ করতে পারেন। আর আমার কণ্ঠটা আপনাদের শুনতে অন্যরকম লাগতে পারে, কারণ আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে হঠাৎ করে, মানে স্কুল থেকে আসার সময় একদিন বৃষ্টিতে ভিজেছিলাম। এরপর গলা 2-1 দিন গলা ব্যথা ছিল, আমি সেটাকে কেয়ার করি নাই, একটা ওষুধও খাইনি। যদি স্কুল থেকে এসে যখন বৃষ্টি, তখন যদি একটা প্যারাসিটামল খেয়ে নিতাম, তাহলে এইরকম পরিণতি আমার হতো না। আপনারা যদি কেউ এরকম বৃষ্টিতে ভিজে কোথাও থেকে আসেন, যারা সবসময় ভিজে তাদের একটা অ্যাডজাস্ট হয়ে যায়, যারা হঠাৎ করে ভিজে তাদেরা অসুস্থ হয়ে পড়ে, আপনারা একটা প্যারাসিটামল খেয়ে নেবেন, তাহলে আমার মতো অসুস্থ হয়ে যাবেন না। এই যে এখন আমি আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম আর কি। আমি এখানে 2টা পাও দিয়ে দিয়েছিলাম। এগুলা আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে, সেজন্য। এখন আমি এই যে এর আগে আমি একদম লবণ দিই নাই, এখন দিচ্ছি আর কি। এটা হচ্ছে একটা কাশ্মীরি অনেক মানে জনপ্রিয় একটা মুরগির প্রিপারেশন, চিকেন বিন্ডালু। এটা জাল এবং টকের সংমিশ্রণে রান্না করা হয়। আপনারা চাইলে জাল এবং টক অ্যাডজাস্ট করার জন্য, মানে এখানে আমি যখন হয়ে যাবে তখন আমি একদম শেষের দিকে এখন আমি ঝোলটা দিয়ে দিচ্ছি আর কি। আমার বাচ্চারা বেশি ঝোল খেতে পছন্দ করে, সেজন্যই আমি একটু বেশি করে পানি দিয়ে দিয়েছি আর কি। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন। যারা পানি মানে একদম মাখামাখা খেতে চান, তারা মাখামাখা খেতে পারবেন। আমি তো চিকেন খাবো না, সেজন্য আমার জন্য একটু বেগুন ভাজা করলাম, মানে মুখের মধ্যে একদম রুচি নেই, কিছু খেতে ইচ্ছে করতে না। এখানে আমি লবণ দিয়ে দিয়েছি, আর আমি যে স্পেশাল মশলাটা গরম মশলা দিয়ে তৈরি করে নিয়েছি, সেটাও একটু দিয়ে দিলাম। তারপরে একটু হলুদ দিয়ে দেবো, আর একটু মরিচ দিয়ে দেবো আর কি। এই যে হলুদ দিয়ে দিয়েছি, মশলায় বেগুন ভাজা করবো আর কি। এগুলো দিয়ে রাত্রে আমি ভাত খাবো। আপনারা অবশ্যই আমার ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। আর আজকে আমি আমার প্রিয় কতগুলো আপুর নাম নেব। এই খান ফ্যামিলির মানে আইডি থেকে আপু প্রতিদিন আমাকে কমেন্ট করে আর বলে যে ওনার নাকি আমার ভয়েসটা অনেক ভালো লাগে। থ্যাংক ইউ আপু, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি অনেক ধৈর্য দ্বারা আমার ভয়েসটা শোনার জন্য আমার ভিডিও দেখো। আরেকজন হচ্ছেন উমার গল্পকথা আইডির উমা আপু, ওনার নাম উমা নাকি আমি জানি না, এমনি হয়তো উমা হতে পারে।
উমা এটা মনে হয় আমি ভারতীয় মানে পৌরাণিক কাহিনীতে একটা নাম শুনেছিলাম উমা। এটা নিশ্চয়ই এখানে হিন্দু ধর্মের আর কি, আপনাদের ধর্মের প্রতি আমি সম্মান জানিয়ে বলছি। এটা মানে একজন বিখ্যাত হয়তো মহিলার নাম হতে পারে, সেটা আমি একটা গল্পের মধ্যে পেয়েছিলাম, এই মুহূর্তে আমার মনে পড়তেছে না। উমা আপুকে অনেক ধন্যবাদ। আপু অনেক গুণী, সেলাই কাজ করার পাশাপাশি সংসারের কাজগুলো সুন্দরভাবে করেন, ছন্দ মিলিয়ে কথা বলেন। আপুর ভিডিওগুলো দেখতে আমার অনেক ভালো লাগে, আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি। আর বাংলাদেশি মাম ডলি, উনি আমার ভিডিও দেখেন, আপুকে অনেক ধন্যবাদ। আরেকজন হচ্ছে টিঙ্কু বড়ুয়া, উনি আমার চট্টগ্রামের বোন। উনি বলছেন যে আমার ডাইনিং টেবিলের উপর একটা জগ দেখেছিলেন। হ্যাঁ আপু, সেটা মাটির জগ, এটা আমি শখ করে কিনেছি। আপনাকে অনেক ধন্যবাদ সেগুলো খেয়াল করার জন্য, আপনি এত সব খেয়াল করেন, সেটা আমার অনেক ভালো লাগলো। সুন্দর করে আমার ভিডিওটা দেখেন বলে মনে হচ্ছে আপু। এখন আমি চুলায় বেগুন ভাজার জন্য একটু তেল দিয়ে দিয়েছি আর কি, বেগুনগুলো একটু ভেজে নেব। শুধু একটু দেখিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে সেগুলো দেখাতে পারবো না, সেই ভিডিওটা আমি করি না। আজকে আমার জন্য একটা বিপদ ঘটে গেছে, আমি একটা ভিডিও রেডি করেছিলাম, সেটা আপলোডে বসিয়ে দিয়ে কেন আপলোড হচ্ছিল না জানি না। এখন এটা অন্য একটা ভিডিও আমি এখানে ভিডিও করে রাখছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আপনাদের সাথে প্রতিদিন আমার কথা বলতে বলতে একদিন যদি ভিডিও না দিই, তাহলে আমার মনে হয় যে আমি অনেক দিন যাবত আপনাদের কাছ থেকে দূরে আছি। সেজন্য যে এই এই ভিডিওটা আপনাদের মাঝে আবার আপলোড করছি আর কি। আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখছিলেন, তাদেরকে অনেক ধন্যবাদ। এই যে আমার চিকেনটা হয়ে গেছে, সেটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে কালারটা, আপনারা আমাকে একটু বলবেন। আপনারা সবাই নিজেকে ভালোবাসবেন, নিজেকে ভালো রাখবেন। আপনি নিজে ভালো থাকলে অন্যকে ভালো রাখতে পারবেন। অবশ্যই নিজের জন্ম নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।